গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো আজ হচ্ছে 5th সেপ্টেম্বর, টিচার্স ডে। আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডেটাকে আমরা টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করে থাকি। তো সেই জন্যই দেখো এখন বাজে সকাল 11:30, আর আমি রেডি হয়ে নিয়েছি কলেজে যাব বলে। আর কলেজে চলে এসেছি, যেহেতু শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, মাল্যদান করা হবে রাধাকৃষ্ণনের ছবিতে। তো সেই জন্য না কিছু পরিমাণ ফুলের প্রয়োজন ছিল আর কি। তো সেই জন্য দেখো চলে এসেছি কলেজের যে বাগানে ফুল গাছ রয়েছে, তো আজকে ফুল তুলতে। তো আমরা তাই বলছিলাম যে আজকে কলেজের গাছ থেকে ফুল তোলার ফুল ছেঁড়ার সুযোগ আমরা পেয়েছি। তো তারপর দেখো এখানে সমস্ত টিচার্সরা জড়ো হয়ে গিয়েছিলেন, কারণ কি এখানে প্রথমে অনুষ্ঠানের শুরুতে করা হচ্ছিল প্রদীপ প্রজ্বলন। তো কলেজের যিনি হেড ছিলেন তিনি প্রথম প্রদীপ প্রজ্বলন করলেন, তারপরে যতটা টিচার্সরা ছিলেন প্রত্যেকে প্রদীপ প্রজ্বলন করছিলেন। প্রায় বেশ কিছুটা সময় লেগে গেছিলো এই অনুষ্ঠানটা করতে, কারণ একের পর এক টিচার্সরা প্রদীপ জ্বালাচ্ছিলেন। এই যে দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো এখানে নৃত্য শুরু হয়েছিল আর কি। তো প্রথমে আর কি তো উদ্বোধনী সঙ্গীত হয়, তো এটা ছিল নৃত্য। যেহেতু কপিরাইট খেয়ে যেতে পারি সেই জন্য আমি আর এখানে গানটা অ্যাড করছি না। তো তাই জন্য বেশ কিছুটা পরিমাণে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে গানটা চলছিল সেটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এইরকম আর কি, যে গানটা আছে সেটাই চলছিল। তো এটা হচ্ছে বিএডের স্টুডেন্টস আর কি, বিএডের দিদি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা না ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো নাচ গান আবৃত্তি শিক্ষকদের খেলা সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা আজকে একদম জমজমাট হয়েছিল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবী প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা ভেসে আসে ওই মহাসিন্ধু, ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে মধুরা বহিছে ভুবনে দিন রজনী, কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ। চড়ি শখের বোটে মাঝি রে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। কি সুন্দর কে সে সুন্দর কে, আমি জানি নুপুরের ছন্দ বেনুকার সুর। পারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ে ফ্যাসিস্ট গৌরব গাথা। পারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে লিয়ে গেলে নাই, এখন জি জীবন পাইছে দুটো করে লাইন ধরছে, আর যেদিক পাইছে চিপকাইন দিছে। ওই শুনো, সুখলালের বেটা তো কি মন কান তো বলছে,
टूटे मर घर का चाबी लेके जाबी कौन हमारे। আমি একদিন দম হেঁটে ডায়েটেছিলাম, বলেছিলাম ইনি হচ্ছেন আমাদের কলেজের আর একটা ম্যাম, যিনি আমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করেন এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করার ক্ষেত্রে। স্ক্রিপ্ট লেখা বা যাই হোক না কেন স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে। তো ম্যামও আবৃত্তি করেছিলেন, আর ম্যামের গলায় আবৃত্তি জাস্ট অসাধারণ লাগে আমার। তো ম্যাম যেহেতু সাহিত্যের ম্যাম, সেই জন্য ম্যাম সুন্দর তারপর 12 ঘর একখানা। দেখো তারপরে চলছিল এখানে যোগা। তো আমরা যখন পার্ট 1-এ পড়তাম আমাদেরকে এগুলো শেখানো হয়নি, তো এটা কলেজের গাফিলতি। বাট এখন যারা নতুন বছর পার্ট 1 হয়েছে, আমরা তো পার্ট 2 হয়ে গেছি, পার্ট 1দেরকে শেখানো হচ্ছে। আর পার্ট 2 আমরা হয়ে গেছি, তবে যেহেতু আমাদের সিলেবাসে আছে আশা করছি আমরাও শিখতে পারবো। তো টিচার্স আমাদেরকে মাত্র একদিনই শিখিয়েছিলেন, তো এদেরকে রেগুলারলি শেখানো হয়, তো তাই জন্য এটা প্র্যাকটিস করেছে। আর এখানে তাই জন্য একটা যোগা দেখাচ্ছিল, তো বেশ কয়েকটা দেখিয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে চলছিল টিচার্সদের মধ্যে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। তো যেরকম প্রত্যেকটা দিন স্যারেরা আমাদেরকে পরীক্ষা করেন যে আমাদের শিক্ষা কতটা সফল হয়েছে, তো সেই রকমই স্টুডেন্টরা মিলে ঠিক করা হয়েছিল চলো আজকে স্যার ম্যামদেরকে দিয়ে বেশ কিছু এরকম অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে ফেলা যাক। তো সেই অনুযায়ী স্যার ম্যামদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল, মিউজিক্যাল চেয়ার খেলা। আর প্রত্যেকটা স্যার ম্যামকে পার্টিসিপেট করতে বাধ্য করা হয়েছিল। আর এই যে খেলা চলছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আউট হয়ে গেলেন আমাদের সবার প্রিয় রেশমিনা ম্যাম। কিছু কিছু স্যার ম্যাম তো একদম এগোতেই চাচ্ছিলেন না। আর এই যে লাল চুলওয়ালা, এটাকে আমরা মামা বলে থাকি, যেহেতু উনি কলেজের আর কি নর্মাল কাজকর্মগুলো করে থাকেন। তো আমরা সবাই মামা বলি, স্যারেরাও মামা বলে ডাকে আর আমরাও মামা বলে ডাকি। তো মামা খুব হাসাচ্ছিল, আর শেষমেশ কিন্তু মামা রয়ে গেছিল, বাকি সব টিচাররা আউট হয়ে গিয়েছিলেন। আমাদের একটা ম্যাম থেকে গিয়েছিলেন আর মামাই কিন্তু থেকে গিয়েছিল। সমস্ত খেলাগুলো কিন্তু মজার ছলেই করা হচ্ছিল। যেরকম স্কুলে কি হয়, আমরা যখন 11-12-এ উঠতাম, যে তখন হচ্ছে 11-12-এর দাদা দিদিরা বা আমরা যখন 11-12-এ পড়েছি তখন আমরা নিচু ক্লাসে যে ভাই বোনরা হয় 5, 6, 7, 8 ওদের ক্লাস নিতাম। কিন্তু এই কলেজের ক্ষেত্রে তো তা হয় না, তাই আমরা ভাবলাম স্যার ম্যামদের ক্ষেত্রে এরকম একটা খেলার আয়োজন করি যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে। তো এই খেলাগুলো কিন্তু মজার ছলেই করা হয়েছে, কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না যে কলেজের টিচাররা এরকম বা স্টুডেন্টরা এরকম, এই সমস্ত কিছু হচ্ছে এরকম কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করো না। একটাই তো দিন বলো, আমাদের স্টুডেন্টদের তো এই একটাই দিন স্যার ম্যামদের সাথে একটু মজা করার, বাকি দিনগুলো তো আমরা মানে স্যাররা যা বলেন আমরা তো সে সমস্ত কিছুই মেনে চলি। আর একটা দিন আছে, তো সেই জন্যই আর কি। চলো স্বর্ণেন্দু স্যার, আপনি আসুন স্যারদের সঙ্গে। না না, আসুন আসুন আসুন। তো কলেজে আজকে অনেক দিন পর, শুধু কলেজেই না স্কুল লাইফ থেকে অনেক দিন পর এরকম আজকে আনন্দ করে তারপরে চলে আসলাম বাড়িতে। এখন বেজে গেছে প্রায় 5টা, এখন হচ্ছে 5:30 বাজে। বেশ কিছুক্ষণ আগে কলেজ থেকে বাড়ি আসলাম, আর এখানে দেখো ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটা খাওয়া হয়নি, ভাবলাম নিয়ে চলে আসি, তো এটা খাচ্ছি। কলেজ থেকে টিফিন দিয়েছে, যেহেতু অনুষ্ঠান হচ্ছিল স্টুডেন্টদেরই প্রোগ্রাম, স্টুডেন্টরা টিফিনের আয়োজন করেছিল টিফিনের, তো সেটা রেখে দিয়েছি। কি আছে টিফিনে সেটা দেখা হয়নি, দেখবো এখন সন্ধ্যাবেলা চা খাওয়ার সময়। আর ছাদে চলে এসেছি, ফোনের স্টোরেজ একদম ফুল, আর ভীষণ মজা হয়েছে আজকে কলেজে।
আর এখন ভাবলাম এটা টিফিনটা করে নিই, তারপরে বেশ কিছু পাতা ছুলবো। আর শরীরের অবস্থা খুব খারাপ, নাকটাকে একদম সরসর করছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। আর কলেজ থেকে টিফিনে কী কী দিয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো প্রথমেই দেখলাম দিয়েছে নিমকি, যেহেতু এই টিফিনটা স্টুডেন্টরা ঠিক করেছিল, তা না হলে তো কলেজে একদম ধরা বাঁধা একটা কলা, একটা কেক, একটা লাড্ডু, সাথে ফ্রুট জুসের দেয়। আর এখান থেকে দেখো দিয়েছিল একটা নিমকি, একটা স্লাইসের ছোটো প্যাকেট, একটা ছিল কেক, আর ছিল 3 রকমের মিষ্টি। তো আমরা বলছিলাম যাই হোক টিফিনটা আজকে কিন্তু দারুণ ছিল, বেশ ভালোই হয়েছে। তো বাপি যেহেতু মিষ্টিগুলো খাবে না, বাপিকে ভাবছি আমি, তাই ভাবলাম বাপিকে আমি নিমকিটা দিয়ে দিই, আর বাকি যে মিষ্টিগুলো আছে আমি আর শাশুড়ি মা ভাগ করে খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।